আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর কাণ্ডের ঘটনায় এবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে পথে নামল আশাকর্মীরা। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হচ্ছে। বৃহস্পতিবার দেখা গেল বর্ধমান জেলার বর্ধমান শহরে আশাকর্মীদের ইউনিয়ন থেকে প্রায় 100 জন মহিলা তারা পথে নামলো। প্রথমে তারা বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে প্রতিবাদ জানায়, তারপর সেখান থেকে মিছিল করে তারা বর্ধমান হাসপাতাল চত্বরে যাবে বলে জানান। তাদের এই মিছিল থেকে মূলত একটাই দাবি ছিল, জাস্টিস ফর আরজিকর। তারা এই ঘটনায় মূলত রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলে জানায়। এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। পাশাপাশি বর্ধমানে আদিবাসী যুবতীকে হত্যার প্রতিবাদও জানায় এই কর্মসূচি থেকে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আরজিকরের যে ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আজকে এখানে আশাকর্মী এবং কিছু মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারাও এখানে এই প্রতিবাদে সামিল হয়েছে। আমাদের দাবি হচ্ছে, এই যে ঘটনা ঘটলো, ওই ডাক্তারের ধর্ষণ এবং খুনের উপযুক্ত তদন্ত করে দোষীদের খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। সিবিআই এর তদন্ত করে যত দ্রুত সম্ভব সেই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং বিশেষ করে আশাকর্মীরা তাদের যে কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই, তাদের আশাকর্মীদের হাসপাতালে কোনো সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, তাদের সম্মান নেই, তাদের মর্যাদা নেই। ফলে কোনো আশাকর্মী হাসপাতালেও গর্ভবতী মাকে যদি রাত্রে নিয়ে যায়, তার জীবনেরও কিন্তু ঝুঁকি আছে। তার এই একজন মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আশাকর্মীর তাকে যে কিভাবে সে যাবে হাসপাতালে, সেই হাসপাতালে কি থাকার জন্য উপযুক্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও নেই। ফলে আশাকর্মী, তারা স্বাস্থ্যকর্মী, চূড়ান্ত অবহেলিত, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা। ফলে আমাদের দাবি হচ্ছে, মূল দাবি, কর্মক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর ধর্ষিতা এবং যে খুন হলো যে ডাক্তার, সে সমাজে একটা সেবা দেওয়ার জন্য এসেছিল, সে তার নিজের জীবনকে রক্ষা করতে পারলো না। এই সমাজ, এই ব্যবস্থা তাকে বাঁচতে দিল না। ফলে যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত তদন্ত করে ধরে চূড়ান্ত শাস্তি দিতে হবে, তাদের ফাঁসি চাই। এই দাবিতে আজকে আমাদের এখানে এই জমায়েত। এখান থেকে আমরা পা মেলাবো, হাসপাতালে যাব এবং আজকে এখানে কিছুক্ষণ কর্মসূচি আমাদের চলবে। আমার নাম ইসমতারা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। এই ঘটনার জন্য দায়ী আমরা মনে করছি, এখনো পর্যন্ত যতটুকু পাওয়া গেছে, একজন সিভিককে ধরেছে, কিন্তু আমরা মনে করছি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পিছনে অনেক বড় মাথা আছে, অনেক বড় হাত আছে এবং এর দায় সরকার এবং প্রশাসন কোনোভাবেই এর দায় অস্বীকার করতে পারে না। ফলে অবশ্যই আমরা মনে করছি তার সঠিক ঘটনা উদ্ঘাটন করে, তদন্ত করে সেই ঘটনা বাইরে আনা হোক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।